ভাই ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক সবাইকে দিয়ে দিয়েছে। আগে কিন্তু এখানে শুধুমাত্র অ্যাডস অন রিল সেটআপ ছিল এবং ইনস্টিম অ্যাড সেটআপ ছিল, কিন্তু এখন কিন্তু গত 2 দিন হয়েছে ফেসবুক কিন্তু এই দুইটা সেটআপ মানে দুইটা টুলস রিমুভ করে দিয়েছে। ফেসবুক গণহারে সবার পেজের মধ্যে আইডির মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু এটা সেটআপ দেয় নাই, মানে এটা টুলসটা শুধু নিয়ে আসছে। এটার অবশ্যই একটা ক্রাইটেরিয়া আছে, মানে এটা পাওয়ার জন্য আগে কিন্তু এতদিন যারা যারা কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে পাইছে। ফেসবুক তাদেরকে ইনভাইট করছে, সেটআপ পাইছে। আর এখন কিন্তু ফেসবুক কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য একটা শর্ত দিয়ে দিছে। এই শর্তভাবে আপনারা কাজ করলে আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মডারেশন সেটআপ দিবে। এটা কিন্তু লক করা আছে, এই যে দেখেন, এটা কিন্তু প্রত্যেকের কিন্তু লক করা আছে। তো এখানে যে লক করা আছে এটা কিভাবে আনলক করবেন, এটা আনলক করতে হলে আপনার কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, ঠিক আছে। অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই জন্য আপনি যে কাজটি করবেন, চলে আসবেন আপনি এখান থেকে সরাসরি আপনার ফেসবুক পেজে বা আপনি আইডিতে চলে আসবেন। আসার পর এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। আসার পর আপনি এখানে পেয়ে যাবেন সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, আপনি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে সরাসরি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে যে সিওল দেখতে পাচ্ছেন, সিওল আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে রিলস ইনস্টিমেট ছিল, এগুলো কিন্তু এখন নাই। আপনি নিচে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন, এই যে নিচে লেখা আছে। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট আছে কিনা ফেসবুক টিমকে জানাতে হবে, তাহলে আপনাকে মূলত সেটআপটা দিবে। অবশ্যই আপনাকে আগে রেগুলার কাজ করতে হবে। এর জন্য আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আমি ক্লিক করতেছি। সো ভিউয়ার ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এখান থেকে নিচে একটা লেখা আসবে যে আই এম ইন্টারেস্টেড, ঠিক আছে। আপনি ইন্টারেস্টেড কিনা, এই যে আই এম ইন্টারেস্টেড এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে। এখানে কিছু লিখে ফেসবুক টিমের কাছে জানাতে হবে যে আপনি এটা পাওয়ার জন্য ইন্টারেস্ট, ঠিক আছে। সাবমিট করতে হবে, এখানে একটা ফর্ম আছে। সো এখানে কি লিখবেন আমি আপনাকে বলে দিচ্ছি। সো ভিউয়ার্স আমি কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, জাস্ট আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এখানে আমি লিখছি আই নিড দিস প্রোগ্রাম, ঠিক আছে। আমার এই প্রোগ্রামের দরকার, প্লিজ গিভ মি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, ঠিক আছে। আমি যতটুকু লিখছি বেশি লেখার দরকার নাই, জাস্ট আপনি এখান থেকে এই লেখাটুকু লিখে দিবেন, ঠিক আছে। আপনি স্ক্রিনশট দিয়ে দেখে আস্তে আস্তে আপনি এখানে লিখে দিবেন। লেখা দেওয়ার পরে নিচে লিখবেন মাই ফেসবুক পেজ লিঙ্ক। আপনি যদি পেজে থাকে পেজ লিঙ্ক দিবেন, যদি আপনার আইডিও থাকে মানে প্রোফাইল হয়ে থাকে তাহলে মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক। এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, আমি দেখাতে ভুলে গেছি। প্রথমত আপনার ফেসবুক পেজের বা আইডি লিঙ্কটা আপনি কপি করবেন। প্রথমতই ফেসবুকে ঢুকে আগে লিঙ্কটা আপনি কপি করবেন, আপনার পেজের বা আইডি লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পরে এখানে এইরকমভাবে আসবেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে আসবেন। আসার পরে এই যে মাই ফেসবুক পেজ লিঙ্ক এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। ট্যাপ দিয়ে পেস্ট করে দিবেন। এখান থেকে লিঙ্কটা দেওয়ার পরে এই যে সাবমিট ফর্ম দেখতে পাচ্ছেন, সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু ফেসবুক টিমের কাছে আপনার ইন্টারেস্টটা যাবে। সো যাওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক পেজটা বা আইডিটা কিন্তু ফেসবুক ভিজিট করবে। ভিজিট করার পরে যদি আপনার সে পেজটা বা আইডিটার ভ্যালু ভালো হয়ে থাকে, আপনি যদি রেগুলার কাজ করেন, আশা করি ফেসবুককে ইন্টারেস্টটা জানানোর কারণে আপনি যদি রেগুলার কাজ করেন 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনাকে সেই সেটআপটা দিয়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই এইরকমভাবে আপনারা সেটআপটা ইন্টারেস্টটা জানিয়ে দিবেন, আশা করি আপনাদের কাজে আসবে।